संभल जा जरा तू ये दुनिया का रोली से गंदा तो ढूंढ रहा भी उसको जो नहीं दे माझी लोग अच्छे घरातले काम करून असं ते तर छोट 365 डेज बिना छुट्टी के काही আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকমের স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকাট প্রো ভার্সন অ্যাপ্লিকেশনটার দরকার হবে। এই অ্যাপ্লিকেশনটা আপনি গুগল ক্রোম থেকে ডাউনলোড করে নেবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য প্রথম আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। তারপর এইখান থেকে আপনি নিউ প্রজেক্ট এই লেখাটাতে ক্লিক করবেন। এইখানে আপনার গ্যালারির সব ভিডিওগুলো শো করবে। এইখান থেকে আপনি 9 সেকেন্ডের একটা ভিডিও সিলেক্ট করবেন। এটার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাড নামে অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। তাহলে ভিডিওটা এইখানের মধ্যে চলে আসবে। এখন নিচে একটা অ্যাড অডিও লেখা দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি এক্সটেন্ড এই অপশনটাতে ক্লিক করবেন। এইখানে আপনার গ্যালারির সব ভিডিওগুলো শো করবে। এইখান থেকে আপনাকে একটা 24 সেকেন্ডের ভিডিও ক্লিপ সিলেক্ট করতে হবে। এটার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করবেন। তারপর নিচে দেখতে পারবেন ইম্পোর্ট সাউন্ড অনলি লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। তাহলে ভিডিওটা থেকে শুধু অডিওটা আলাদা হয়ে এইখানে চলে আসবে। এখন এই লেয়ারটাকে একটু বাঁদিকে দিয়ে এদিকে আসবেন। তারপর এখান থেকে আপনি প্লাস এই বাটনে ক্লিক করবেন। তারপর এইখান থেকে আপনি ফটোস অপশনটাকে সিলেক্ট করবেন। তাহলে আপনার গ্যালারির সব ছবিগুলো এইখানের মধ্যে শো করবে। এখন এখান থেকে আপনার পছন্দের 10টা ছবি সিলেক্ট করে নেবেন। পছন্দের 10টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাড নামে অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। তাহলে ছবিগুলো এখানের মধ্যে চলে আসবে। এখন এখান থেকে আপনি প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন। তারপর ছবিটার উপর 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে এটাকে একটু জুম করে ফুল স্ক্রিন করবেন। যদি ছবিটা মাঝ বরাবর না থাকে তাহলে হাত দিয়ে ধরে ডান দিক বা দিক করে ছবিটাকে মাঝ বরাবর বসিয়ে দিবেন। তারপর দ্বিতীয় ছবির লেয়ারে ক্লিক করবেন। ঠিক একইভাবে 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে মাঝ বরাবর বসিয়ে দিবেন। একই প্রসেসে এখান থেকে আপনি সবগুলো ছবিকে জুম করে নেবেন। সবগুলো ছবিকে জুম করা হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে আবার প্রথম ছবিটা বরাবর চলে আসবেন। এখান থেকে আপনি প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন। তারপর এটার শেষ অংশে ধরে এখান থেকে এটার ডিউরেশনটাকে কমিয়ে আপনি 1.5 সেকেন্ড করবেন। তারপর দ্বিতীয় ছবির লেয়ারে ক্লিক করবেন। এটার শেষ অংশে ধরে এখান থেকে এটাকে কমিয়ে 1.5 সেকেন্ড করবেন। ঠিক একই নিয়মে প্রত্যেকটা ছবির লেয়ারে ক্লিক করে এটার শেষ অংশে ধরে এখান থেকে কমিয়ে 1.5 সেকেন্ড করে দিবেন। সবগুলো ছবিকে 1.5 সেকেন্ড করে করা হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে আবার প্রথম ছবিটা বরাবর চলে আসবেন। এইখান থেকে ছবির লেয়ারে ক্লিক করবেন। নিচে একটা অ্যানিমেশন অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এইখান থেকে আপনি কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। তারপর এগুলোকে একটু বাঁ দিকে দিয়ে এদিকে আসলে এখানের মধ্যে আপনি ফেলিং নামে একটা অ্যানিমেশন পাবেন। এই অ্যানিমেশনটাকে প্রথম ছবিটাতে সিলেক্ট করবেন। এটার উপর ক্লিক করে দিবেন, এটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে এদিকে ছবির লেয়ারটা দেখতে পারবেন, এটাকে বাঁ দিকে দিয়ে দ্বিতীয় ছবিটা বরাবর যাবেন। এইখান থেকে আপনি জুম টুটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আবার 3 নম্বর ছবির বরাবর যাবেন। এইখান থেকে আপনি আবার ফেলিংটাকে সিলেক্ট করবেন। তারপর আবার 4 নম্বর ছবিটা বরাবর যাবেন। এইখান থেকে জুম টুটাকে সিলেক্ট করবেন। ঠিক একই নিয়মে একটা ছবিতে ফেলিং আর একটা ছবিতে জুম টু এই দুইটা অ্যানিমেশন সিলেক্ট করে দিবেন। সবগুলো ছবিতে অ্যানিমেশন সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা টিকমার্ক অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। এখন এই লেয়ারটাকে ডান দিকে দিয়ে আবার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ওইখানে চলে আসবেন। এইখানে আসার পর এখান থেকে আপনি একবার ব্যাক বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি ইফেক্ট অপশনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। এইখান থেকে আপনি ট্রেন্ডিং এই অপশনটাতেই থাকবেন। তারপর এইখানের মধ্যে আপনি হোয়াইট ফ্ল্যাশ 2 নামে একটা ইফেক্ট পাবেন, এটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনি এটার লেয়ারের শেষ অংশ ধরে এটাকে টেনে এখান থেকে ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দিবেন। তারপর এখান থেকে আবার লেয়ারটাকে ডান দিকে দিয়ে প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ওইখানে চলে আসবেন। এইখান থেকে আবার আপনি ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। এইখানের মধ্যে আপনি শেক নামে একটা ইফেক্ট খুঁজে পাবেন, এইখান থেকে এটাকে সিলেক্ট করে দিবেন। যদি এখানের মধ্যে খুঁজে না পান উপরে একটা সার্চ বক্স পাবেন, এখানে ক্লিক করার পর এখানে লিখবেন শেক লিখে এখান থেকে সার্চ করে দিবেন। সেই ক্লিকে সার্চ করে দিলে এখানের মধ্যে আপনারা ইফেক্টটা পেয়ে যাবেন। এটার উপরে ক্লিক করবেন। তারপর এটার উপর দেখতে পারবেন একটা অ্যাডজাস্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে যে ইন্টেন্সিটিটা আছে এটাকে আপনি কমিয়ে 20 করে দিবেন। তারপর এখান থেকে আপনি
একবার ব্যাক বাটনে ক্লিক করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এটা লেয়ারের শেষ অংশ ধরে এটাকেও আপনি বাড়িয়ে একদম ভিডিওর শেষ পর্যন্ত দিয়ে দিবেন। এরকমভাবে দেওয়া হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে একদম ভিডিওর প্রথমে চলে আসবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এইখান থেকে মিউজিক ছাড়া একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না, তবে এখানে মধ্যে আমি যে মিউজিকটা ব্যবহার করেছি এবং ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন এখান থেকে এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে একটা ডাউনলোড আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এখন এইখানের মধ্যে 100% হয়ে গেলে এই ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন, নিচেই কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।